আমাকে সালাম দিচ্ছে, আজকে উনি আসার আগে, উনি দেবার আগে আমরা সালাম প্রয়োগ করব। সুবহানাল্লাহ। আপনি একদিন, দুদিন, 3 দিন দিচ্ছেন, আরেকদিন দেখবেন হেদায়েতের মালিক কে বাবা? আল্লাহ। আরেকদিন দেখবেন আপনার ওয়াইফ বাসা ঢোকার আগে আপনাকে সালাম দিচ্ছে, আপনার সন্তান আপনাকে সালাম দিচ্ছে, আপনার আদরের নাতি নাতনি আপনাকে সালাম দিচ্ছে। একটা ইসলামী পরিবেশ, কথা বলেন, একটা ইসলামী পরিবেশ। এখন আপনি ঘরে ঢুকলেন, অভিমান থাকলো তো বোবার মতো, আর অভিমান যদি না থাকে দুনিয়াবি হেসিয়তে, বাবা ওই ঘরের মধ্যে শান্তি আসবে? আসবে শান্তি আসবে? কখনো না। আপনি আজকে নসিহত বেশি দরকার নাই। আমাদের সে সময়ের মুসলমানরা এত মাহফিল, এখন আপনার পুরো পৃথিবী কোথায়? হাতের মুঠে বলেন না বাবা, কোথায়? আপনি ইউটিউব চার্জ দিলে পৃথিবীর ইসলামিক যারা স্কলারশিপ, তাদের আলোচনাগুলো আপনার হাতের মুষ্টির মধ্যে চলে আসবে। সে সময়ের মুরিব্বিরা এত ইউটিউব, ফেসবুক এগুলো ছিল না। তারা শুনতো কিন্তু কম, অল্প, আমল করত বেশি। আর এখন আমরা শুনি কিন্তু বেশি, আমল মোটই একটা। যদি নোট করেন সেটার উপর যদি আমল, আপনি নিজে একটা পিএইচডি করে ফেলতে পারবেন। তো আমরা কি, ওই যে খতিব সাহেব কখন খুতবা দিবে, কখন নামাজে দাঁড়াবে, আমরা যাই আর শুনলো, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিই। তো কিয়ামত পর্যন্ত শুনলো আর কি হবে? আমল লাগবে। তাহলে আজকের এই তালিমি জলসা থেকে একটা নসিহত, সেটা আমার আজকের যিনি মাহফিলের সাদারত, ওনার বক্তব্য আমি আপনারা নোট করেন। তাহলে আজকে তালিমি বিবি ছোট বড় যারা আছে, আরে বাবা আপনি একটু ছোট মানুষ, কি হয়েছে? আমার রাসূলকে আগে কেউ সালাম দিতে পারে নাই। আপনি কি বাহাদুর হয়েছেন? আপনি আপনার সমাজে আপনি হাঁটতেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে সালাম দেন, একদিন দুদিন তাদেরকে আপনি যত স্নেহ করবেন আপনাকে তত ইজ্জত করবে। সুবহানাল্লাহ। সে সময়ের মুরিব্বিরা ইজ্জত তারা পেয়েছে। এখন আমাদের ইয়ং যারা তকবগ যুবক, আপনার যুব সমাজ বেদিবি রং বুঝবেন না। এখন যুব সমাজ মুরিব্বিদেরকে সেলুট দিয়ে সম্মান করে খুবই কম। পরিবেশগুলো আমরা নষ্ট করছি, পরিবেশগুলো আমরা নষ্ট করছি। আজকের তালিমি জলসা থেকে একটা সিদ্ধান্ত, আমরা আগামীকাল থেকে, আজ থেকে আমরা ঘরে ফিরবো, আমার পরিবারকে, আমার ওয়াইফকে, আমার মেয়েকে, আমার আদরের নাতি নাতনিকে আমি সালাম দিব। এই সিস্টেমটা আপনি চালু করেন, ঘরের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সালাতুরিয়া সালামুরিয়া। এখানে আরেকটা মশলা খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাসূলুল্লাহর নাম শুনে অনেকে কিন্তু চুমা খাচ্ছি, অনেকে চুমা খাচ্ছি না, ঠিক না? এই মজলিসের মধ্যে আমি কাউকে আবার উদ্দেশ্য করি না, পরিবর্তন হওয়ার জন্য। কিসের জন্য বাবা? পরিবর্তনের জন্য। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করেন। তাহলে আমরা কেউ নবীজির নাম শুনে চুমো খাচ্ছি, আবার কেউ খাচ্ছি না। তাহলে আমাদের মধ্যে দুই ভাগে বিভক্ত। ওইভাবে দুই ভাগে, কেউ চুমো খাচ্ছে, কেউ চুমো খাচ্ছে না। প্রাসঙ্গিক আমি দেখছি, সেজন্য আপনারা বলেন কয়টি সূরা আছে? 114টি সূরা। অন্তত তেলাওয়াত করতে না জানলে সূরাগুলোর নাম মুখস্থ রাখবেন। কিয়ামতের মাঠে অন্তত এগুলোর উসিলায় আপনার আল্লাহকে নেজাত দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআনের চর্চা করবেন। নামাজ অবশ্যই ফরজ আইন, অস্বীকার করলে ঈমান চলে যাবে। আমার নবী বললেন, যার ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, যার ঘরে নামাজ নাই, ওই ঘর হলো, তোমরা ঘরকে কবরস্থান বানিও না। মানে যে ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘর হলো ডাইরেক্ট কবরস্থানের মতো। আমরা ঘরকে কবরস্থান বানাবো নাকি নামাজ? যেটা বলতে চাচ্ছিলাম, কোরআন শরীফের কয়টি সূরা? 100। আমার কথাগুলো আপনারা ক্লিয়ার, মাঝে মাঝে স্বাভাবিক কথাগুলো আপনাদের ক্লিয়ার করতে, যেহেতু সময় স্বল্প। তাহলে 114টি সূরার মধ্যে একটা সূরা আছে সূরা বনী ইসরাঈল। সূরা নাম শুনেছেন? বনী ইসরাঈলের যুগে
একজন পাপিষ্ঠ বান্দা মারা গেছে, খুব মনোযোগ, একজন পাপিষ্ঠ বান্দা মারা গেছে, তাকে সবাই ধরে ডাস্টবিনে, কোথায়? ডাস্টবিনে। কারণ কি? সে প্রকাশ্য গুনাহ করত। আপনাদের সমাজে কেউ